মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ আছে যেখানে শিরক আছে। কথা বল না কেন? কসম আছে যেখানে শিরক আছে, বিদ্যার কসম, মাতার কসম, বউয়ের কসম, বউ তোর কসম, তোর কসম বউ, বাতের কসম, এগুলো সব শিরক। কসম খাইতে হবে কার নামে? টিয়ারা কুলক্ষণ সুলক্ষণ শিরক। কুত্তা কাঁদে বিপদ আসতেছে, ডান হাত চুলকায় বিরাট পয়সাওয়ালা হয়ে যাব, কাউয়া ডাকছে দিনটা ভালো যাবে না। এগুলো শিরক। এগুলো কি? এগুলোতে আরবিতে বলা হয় টিয়ারা। কি বলা হয় বলে? টিয়ারা, কুলক্ষণ সুলক্ষণ। এগুলোর কোনো জায়গায় ইসলামে নাই। আপনার কাপড়টা টান পড়েছে, আপনি মনে করলেন যে আজকে দিনটা ভালো যাবে না, আজকে বাহিরে যাবেন। ঘরের ভিতরে বসে আছেন, ঘরের পিলার একটা ভেঙে মাথায় পড়েছে, হয় কি হয় না? ঘরের ভিতরে বসে আছে মানুষটি, উপরে থেকে ইট ভেঙে মাথায় পড়ে, লোকটা শেষ। যখনই কোনো বিপদে আশঙ্কা করবেন, সাথে সাথে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। তাহলে মুসিবতে যেই ক্ষতি হবে, এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আপনাকে দান করে দিবে। মুসিবতে ক্ষতি হলো 10,000, আল্লাহ আপনাকে দিয়ে দিবে 1 লাখ। উম্মে সালমা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন, আমার প্রাণের স্বামী মারা গেল। স্বামীকে আমি খুব পছন্দ করতাম, পয়সাওয়ালা ছিলেন, অত্যন্ত কেয়ারিং ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কখনো রাসূল থেকে তুই তাই শুনেন নাই, বাজে কথা শোনেন নাই, গালি শোনেন নাই। আমরা আমাদের বিবিদেরকে তুই বলে ডাকি। টেকের হাতের লোকেরা ভালো, কি বলে ডাকেন? তুই। এই তুই করে ডাইলে লবণ কম দিস, তোর বাপের বাড়ি গেছিলি? শুধু আপনারা না, বহু হুজুরের মধ্যে বেয়ারা। আমার গাড়িতে হুজুর উঠছেন, একজন ফোন করতেছেন, বউরে, বউ রাত 3টার সময় বাসায় ফোন করেছে, একটু দেরি তো হবে। তোর বাপে ফোন দিছে, ফোন ধরে না কেন? তোর বাপে বিল দেয়। তুই বুঝে ওয়াজ করস, তুই বোর বাপে কবে? কত নোংরা দেখে, কিসের আমল হবে? যে নাম গাড়ি থেকে নাম না, তোর মতো বেয়াদবের আমি আরেকদিন শুনি তোর বোর থেকে রিপোর্ট, তোর বিয়ে ভাঙায় বানায়। দুর্ব্যবহার করার জন্য আপনি আনেন নেই। 5 বার কোরআনে এসেছে বইয়ের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে। বাপের জন্য আসছে একটা বার, আর বোর জন্য আসছে কয়বার? কথা বলেন। 5 বার। আশরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, তাদউহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 5 বার আল্লাহ বলছেন বইয়ের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। সুন্দর সুন্দর নামে বিবিকে ডাকো। বিবিকে ডাকলে সুন্দর নামে ঘরটা সুন্দর হবে। এই বিবির থেকে যদি সুন্দর আচরণ করো, ক্ষেতটা সুন্দর থাকবে, ফসলও সুন্দর হবে। ঠিক হবে? বিবিরা আমাদের খেতি কার কথা? নিসাকুম হারসুন লাকুম। বিবিরা তোমাদের জন্য খেতি। ক্ষেতকে যেমন দুরাচরণ করলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, বিবির সাথে দুর্ব্যবহার করলে আপনার বংশধর নষ্ট হয়ে যাবে। ক্ষেতকে যেমন পাহারা দেন, আপনার বিবিকেও পাহারা দেন। ঠিক না বা ঠিক? ইন্টারনেটের কিছু দেখতে হলো স্বামী স্ত্রী একসাথে দেখেন। বরে কিন্তু একসাথে দিয়েন না, ছেলে মেয়েকেও দিয়েন না। ছেলে মেয়েকে ক্লাস 5 এর বাচ্চাদেরকে মোবাইল কিনে দিচ্ছে, অ্যান্ড্রয়েড সেট। আমার ফোলা এত ভালো, আমার ফোলা সব বুঝে। ফোলা কি বুঝে? ইন্টারনেটের ভিতরে দেখে কি ছেলেরা? উঠতি বয়সে ছেলেরা কি দেখে? এখন বাপ আর ছেলে মিলে একসাথে ইন্টারনেটে খেলে, জুয়া খেলে। কথা বল না, তোমরা খেলো নাকি? খেললে কি হাত তুলে? ছেলেরা ভালো, আল্লাহ ভালো করে দিন। আপনাদের প্যাকেট হাট তো আপনাদের মাদারীপুর জেলার চেয়ে উন্নত। আমি এসে দোতলায় চোখ ঘুরায় দেখলাম সর্বনাশ, ঢাকা শহরে এত ঘনবসতি নেই। সব বাহির থেকে লোকেরা এসেছে, আলহামদুলিল্লাহ বলে। জমির দাম এই যে যেখানে বসে আছেন, এখানে 50 লাখ টাকা শত।
হ্যাঁ বেটা কমাস না বেটা, কি কথা, একটা ছোট্ট এলাকা, আল্লাহ আরো বরকত দিক, বলেন আমিন। কিন্তু সাথে সাথে একটা নষ্টের খবরও আছে, আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? এই ছেলেগুলোকে নেক পথে আনতে হবে। আমাদের ছেলেরা আমাদের নিয়ামত, এই ছেলে পিতার জন্য দোয়া করে না, ওই পিতা শেষ, ওই মাও শেষ। আপনার ছেলে হবে, জন্মের পর থেকে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রশংসা করি, আপনারা অনেক প্রতিষ্ঠান দিয়েছেন, ছেলে মেয়ে যেন দিনদার হয়, সেই চেষ্টা সবচেয়ে বড় থাকবে। ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো তার পিতা মাতার, জন্মের পর থেকে ইসলাম তাকে শিখায় নেই। তাকে দিয়েছে ইংলিশ স্কুলে, হেই ড্যাডি, হাই ড্যাডি, আই এম ফাইন, হাউ আর ইউ ডুইং ড্যাডি। কিসের ড্যাডি আর ড্যাডি? আমাদের আব্বা তো কোরআন শরীফের শব্দ। একবার আব্বা ডাকবেন 30 থেকে আমলনামায় উঠবে, একবার আব্বা ডাকবেন 30 থেকে আমলনামায় উঠবে। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা, ড্যাডি পেছেন কোথায়? Why saying daddy for? কিসের ড্যাডি? আমাদের শব্দগুলোর সাথে কোরআনের মিল আছে না নাই? আমরা মায়ের বোনকে কি বলি? খালা বলি। এই খালা কোরআন শরীফে আছে না নাই? খালা কোরআন শরীফের শব্দ, আলহামদুলিল্লাহ বলেন। চাচা, মামা, কি সুন্দর শব্দ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে, প্রশংসা আছে যেখানে লাভ আছে। আল্লাহ বলছেন আমার প্রশংসা করো, সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আমরা বললাম আল্লাহ প্রশংসা কেমনে করে? আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আলাইহিস সালাম, আপনি দেখবেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, ফেরেশতারা চারিদিকে আরশের আল্লাহর প্রশংসা করছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হকের সমাধান তারা নিচ্ছে আর তারা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ যেখানে বরকত বেশি। বাংলাদেশের এত বরকত কেন? শেখ মুজিবুর রহমান সাহেব 7 কোটি বাঙালির মধ্যে কম্বল বিলায় নিজেরটা পায়নি, কয় সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি সোয়ের খনি। আর এখন 18 কোটি বাংলাদেশের লোক, কম্বলের কোনো অভাব নাই, এক এক ঘরে কম্বল আর কম্বল, ঠিক না বেঠিক? আমি চট্টগ্রামে একটা মাহফিলে গেছি, দেখি যে এক হুজুর কম্বল নিয়ে চলে যাচ্ছে। আপনি কম্বল নিয়ে চলে যান কেন? আরে বকশিস কম দিয়ে দেয়, বকশিস কম দিছে এই জন্য কম্বল নিয়ে চলে যাচ্ছে। ঠিকই আছে, তুমি বকশিস কম দিবে, হুজুর কষ্ট করে আসছে, তুমি কম দিবে কেন? একটা চাহিদা তো আছে। বাড়ি আলাদা বললাম তোমার কম্বল জানলে ওই যা আর আরো কম্বল বেশি দিয়ে কম্বল বেশি দিচ্ছে, ও আরো 10টা নিলে কোনো সমস্যা নেই। কি নিয়ামতের দেশ, এখন শুধু বাড়ছে আর বাড়ছে, ঠিক যাবে ঠিক? কেন এত নিয়ামত? কারণ আমার দেশের লোক ইচ্ছা অনিচ্ছায় প্রশংসা করে কার? তোমার দিন মসজিদ গুলো ভর্তি থাকে, ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। মসজিদ গুলো ভরপুর জুমার দিন, অন্যদিন ফজরে কোনো মুসল্লি, জোহরে কোনো মুসল্লি। মসজিদে গিয়ে দেখি কালকে সকালে, আজকে সকালে বিরাট মসজিদ, মসজিদে শুধু তাবলীগের কিছু ভাইরা আসছেন মেহনত করার জন্য, ওনারা আছেন শুধু ফজরের প্রস্তুতি নিচ্ছে, আশেপাশের কোনো লোক নাই। আমি বললাম আশেপাশের লোকেরা নাই? না, ফজরে আসে না। তো ফজরে না আসলে তো তোমার জীবনই শেষ। ফজর হলো নামাজের প্রাণ, আর আসর হলো নামাজের মধ্যখানে নামাজ। আসর পড়বা, দিনের এবং রাতের সব নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। যার ফজর নাই সে মুনাফিক, কার কথা? যার এশা নাই সে মুনাফিক, ঠিক না ঠিক? আমরা 5 ওয়াক্ত সালাত পড়ব, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। সালাত আছে যেখানে বরকত আছে, সালাত বেশি যে মাসে, খাওয়া বেশি কোন মাস? বুঝলেন না কেন এত খান?
রমজানের মতো যদি সারা বছর সালাত পড়েন, এত খাবার দিবেন কে? আল্লাহ দিবেন। একটু পড়েই দেখেন রিজিক কিভাবে আসে। আল্লাহ বলছেন তিনটা কাজ একসাথে করবা, রিজিকের কোনো অভাব হবে না। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঈমান আনবা, গায়েবের প্রতি সালাত কায়েম করবা, রিজিক যা দেব খরচ করতে পারবা, না দিলে খরচ করবেন কোত্থেকে? তার মানে এই দুইটা করবেন, রিজিক দিবেন কে? খরচ করার যোগ্যতা আল্লাহ দান করে দিবেন, ঠিক না বেঠিক? আবার বলেছেন সূরা তালাকের ভিতরে, ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, শহরের লোক, কোন এলাকার লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেব। এই টেকের হাতে আল্লাহর ভয়কারী লোক আছে না নাই? সারা দেশের মশারি জাল এখানে হবে কেন? এই বরকত কে দিয়েছে? কথা বল না কেন? কালকে গেছি দুলারহাট বুঝলেন তো, বোরহাট কিন্তু নেই, দুলারহাট। ভোলার একটা নতুন থানা চরফেশনের পাশে, সেখানে দেখি যে প্রচুর শুটকি। একটু শুটকি কেন? বাংলাদেশের যত পোল্ট্রি মালিকেরা আছে সব এখান থেকে সে শুটকি নেয়। ময়লা শুটকি দিয়ে, যেগুলো দিয়ে হাঁস মুরগের খাওয়া তৈরি করে, সেগুলো ওখানে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর মানুষ কি, আপনাদের এই প্যান্ডেলই, কালকে আমার স্টেজের সভা ছিল, এই প্যান্ডেল এত বিশাল প্যান্ডেল তারা করেছে। চলের জায়গা তো, এখানে তো জায়গার দাম বেশি, ওখানে দাম বেশি কিন্তু জায়গা নেই। বিশাল মাঠ তারা অকুপাই করে নিয়েছে। উঠছো কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে বোধ হয়। উড়াইছে? আরে আল্লাহ, কে উড়েছে? এক নম্বর দোষ, যা নাম্বার সাইডে আসো। কলকব্জাও ঢিলা হয়ে গেছে, বলা হয় ডাইল বেশি করে খাও, তাইলে কলকব্জা ঠিক থাকে। মশারি ডাইল হলো গোস্তের চেয়ে শ্রেষ্ঠ প্রোটিন, কিন্তু মশারি ডাল এক খালি খাবেন না, খবরদার। শুধু মশারির ডাল খাবেন, কিডনি নষ্ট হয়ে যাবে। কোলেস্টেরল সবচেয়ে বেশি মশারি ডালে, এই জন্য মশারি ডালকে মুগুর ডালের সাথে মিশায় তারপরে খাবেন। একটা সহজ সিলেবাস দিয়ে গেলাম। ডাক্তারের কাছে তো পয়সা দিয়ে এগুলো পাবেন না, কারণ রোগী হলে ডাক্তার খুশি বাংলাদেশে। সারাদিন দোয়া করে, আল্লাহ রোগী বাড়ায় দাও, রোগী বাড়ায় দাও, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। কারণ রোগী গেলে তো ওনাদের পয়সা কথাও হয় না। কি নাম? আব্দুল কুদ্দুস। কি হয়েছে? হ্যাঁ, 15টা দেশ আর টেস্টের থেকে আসে, ওখান থেকে আসে। রোগীর সাথে ভালো ব্যবহার করবি না, আল্লাহ তোর ওই রোগ দিয়ে শোয়া রাখবে। তোর বহু ডাক্তার দেখেছি রোগীর সাথে দুর্ব্যবহার করেছে, ওই রোগে সে মারা গেছে। ওই রোগ আল্লাহ তোকে দিয়ে দিবে, ভালো ব্যবহার করবি, আল্লাহ তোর মর্যাদা বাড়াবে, ঠিক না বেঠিক? রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। 3 নম্বরে সূরা কাহাফ। জুমার দিন যে সূরাটা আল্লাহ হাবিব পড়তেন, এই সূরাটা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, আমি সেই আল্লাহ, আমার প্রশংসা, আমি আমার বান্দার উপর কিতাব নাজিল করেছি, কিতাবের ভিতরে আমি কোনো বক্রতা দেই। কোরআন যারা মানবে তারা কোনো পেঁচ বুঝে না, যাদের ভিতরে পেঁচ বেশি তাদের ভিতরে মুনাফিকি বেশি। কোরআন যারা বুঝে এরা সরল হয়, ঠিক না ঠিক? যেন আমার নবী কি সরল ছিলেন। দেখেন, একজন ইহুদি বলছে, ও মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি তোমার সাথে কিছু কাজ আছে, তুমি এখানে দাঁড়াও। মুহাম্মদ সাল্লাল্লাহু সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। সে ভুলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন। পরের দিন আবার এসে সকালে ওখানে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলছে, একটা লোক আমাদের এখানে দাঁড়াতে বলেছে। কোন লোক? ওই লোক। সেই লোককে বললো, এই তুমি রাসূলকে দাঁড়াতে বলেছো কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি দাঁড়াতে বলেছি, আমি টেস্ট করতে চেয়েছি উনি আসল নবী নাকি না ভুয়া নবী। উনি সারাদিন দাঁড়িয়ে ছিলেন, এখনো দাঁড়িয়ে আছেন, আমার ইয়াকিন হয়েছে উনি সত্য নবী। নবীরা মানুষকে খুব সরল ভাবে বিশ্বাস করে, ঠিক না ঠিক? রাসূলের ঘরে কাফের এসেছে, ছাগলের দুধ খাইয়েছেন। কয় ছাগল?
সাত ছাগলের দুধ খায় কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আমার অন্য ধর্মের ভাই বোনকে দুধ খাওয়ান, কি খাওয়ান? দুধ খাওয়ান। সাত ছাগলের দুধ খাওয়াতে হবে না, এক ছাগলের দুধ খাওয়ালে উনি কালেমা পড়বে। একটা খ্রিস্টানকে শুধু একটা কোকের বোতল খাইয়েছি, ও কালেমা পড়ে নিয়েছে। এক বোতল কোক, ওরা শুকর দিয়ে পার্টি করতেছে। আমার নেইবার ফাদার অফ টুনি, টুনির বাপ পিতা বলে, ওর মেয়ের নাম টুনি, ম্যানচেস্টারের কথা বলছে। ওদের বার্থডে পার্টি শুয়োর দিয়ে করতেছে। শুয়োর শুয়োরে শুয়োর করতে হবে, হ্যাঁ কি জানোয়ার? জানোয়ার তো সব, জানোয়ার তো সবই। আমরাও জানোয়ার, মানুষ হলো হাইওয়ান না থেকে যে জানোয়ার কথা বলে, এটা হলো মানুষের সংজ্ঞা। আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন, মানুষের সংজ্ঞা হলো যেই জানোয়ার কথা বলে সেটার নাম হলো ইনসান, সেটার নাম কি? মানুষ। মানুষ আমরা ছাড়া আর কেউ কথা বলতে পারে? তবে হ্যাঁ, কিয়ামতের আগে কুত্তাও কথা বলবে। কুত্তা মালিককে জিজ্ঞেস করবে সিলি কোথায় রাত্রে, বিলাই জিজ্ঞেস করবে আমার খানা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতাকাল্লাহু আনতাকা কুল্লা শাই, প্রত্যেক জিনিস কথা বলবে। হাতের লাঠি কথা বলবে, হাতের লাঠি জিজ্ঞেস করবে, কুশল বিনিময় করবে, প্রাণীগুলো কথা বলবে কিয়ামতের আগে। সেই সময় আমরা মুসলমানরা থাকবো না, কারণ এমন একটা সময় আসবে একজনও থাকবে না যে বলবে আমার রব আল্লাহ। তাদের উপরে কিয়ামত নিপতিত হবে। এখন তো লক্ষ কণ্ঠে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অত্যন্ত সরল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সরল মনে মানুষকে বিশ্বাস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো বক্রতা ইসলামে নাই, বক্রতা নাই। যেখানে দিন আছে সেখানে এই তিনটা সূরা শুরু হয়েছে আল্লাহ প্রশংসা দিয়ে। এরপরে আল্লাহ জাল্লা শানহু আরেকটা সূরা শুরু করলেন, সূরা সাবা। সূরা সাবা, এই সাবা হলো একটা উপত্যকা ছিল, যারা বাগানের ব্যবসা করত, বিভিন্ন রকমের ফল গাছ তারা লাগাতো। এই সাবা বাগানগুলোকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তাদের একটা অংশ এসেছে ঢাকার সাভারে। সাবা উট ছিল ইব্রাহিম আলাইহিস সালামের গোত্র। এই সাবা আর উট, এই দুটি জাতির লোক এখানে এসেছে, যেন এটার নাম সাবা উট ছিল। আস্তে আস্তে এটার নাম হলো সাবা। কি হলো? সাভারে দেখবেন বাগান আছে। বাগান কি আছে? বাগান। এই সাবা, সূরা সাবা। সাবা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? আল্লাহ। কিসের বাহাদুরি করেন? এই আয়াতটা যদি কেউ বিশ্বাস করে জমির মামলা থাকবে না। এই আয়াতটা যদি কেউ বিশ্বাস করে মিথ্যা মামলা বাংলাদেশে থাকবে না। এই আয়াতটা যদি কেউ বিশ্বাস করে কোনদিন সে জমির মালিকানা দাবি করবে না। আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকে নাই। টাকলারে দেখেন না, 2 দিনের মন্ত্রিত্ব, এখন ডরে পলায় থাকে, ঠিক কিনা? মুখও দেখাইতে পারে না। ওর এলাকায় গেলাম, আইলে আমরা ফিডাইয়া মাথা শান্তি পাঠালাম। সাধারণ লোকেরা বলছে কোন চিনবিনি, কয় চিহ্ন মাথা চুল। ইসলাম আছে যেখানে সম্মান আছে, ইসলাম নাই যেখানে সম্মান নাই। তাকিয়ে দেখো সারা পৃথিবীতে মুসলমানদেরকে সবাই কি সম্মান করে, ঠিক না বেঠি? তলে তলে মুসলমানদের দুশমনি করে, কিন্তু ভিতরে ভিতরে তাদের জন্য সম্মান আছে না নাই? আমাদের কাছে পানি পড়ার জন্য আসে বহু হিন্দু ভাই বোনেরা, বহু। যে ভোলাতে গিয়েছি আমি একবার, এরকম বৃষ্টির সময় আমার মাহফিল, প্রথম দিন বৃষ্টি, আমি বললাম আগামী দিন আল্লাহ ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। তো আল্লাহ বন্ধ করে দিল। আমার তো বিরাট বুজুর্গ হয়ে গেলাম সেখানে। সকালে দেখি যে গরু ছাগল নিয়ে লাইন আমার রেস্ট হাউসের সামনে। আমি মনে করলাম বোধহয় গরু ছাগলের হসপিটাল আছে এখানে। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম এই গরু ছাগলের লাইন কিসের, ভেটেরিনারি হসপিটাল আছে না?
গরু মহিষের হসপিটাল আছে? কয় না স্যার, আপনার লেগে আনছে যে। আমার লেগে আনছে যে, আমি কি গরু ছাগলের ব্যবসা করিনি? বিভিন্ন পীর সাহেবদেরকে এগুলো দিলে ওনারা খুশি হয়। আমি তো আর এটা জানি না। কয় স্যার, পীর সাহেবরা এগুলো না দিলে রাগ করে, আর আপনি আনছে, আপনি রাগ করতেছেন। হ্যাঁ, কেন আনছে বলো? ওই যে পরশুদিন মাহফিলে বলেছিলেন আগামীকাল বৃষ্টি হবে না, আল্লাহ বৃষ্টি দেয়নি। এটা আল্লাহর প্ল্যান অনুযায়ী হয়েছে। এখন আপনি তো আপনার কাছ থেকে এগুলো দিয়ে দিয়া পানি পড়াবেন। প্রথমে দেখি যে একজন হিন্দু ভাই ধুতি পরা, ছাগলের বাচ্চা করে। হ্যাঁ, এটা কি জন্য আনছেন? যে কামড়ে দিমুজে। আমি গেলাম, আপনি যদি কালেমা পড়েন আমার মতো, আমার চেয়ে দামি আপনি এখন হয়ে যাবেন। আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। প্রতিবার কালেমা পড়লে জীবনের গুনাহ মাফ করে দেন কে? ছেলেটার চোখে পানি। আমি বললাম, তুমি আমাকে দিও না, তোমার বাবা মাকে খাওয়াও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। পিতা মাতার চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি আপনাদের কষ্ট হচ্ছে। আমাদের ধর্মে একটা কথা আছে, আমাদের ভাইয়ারা বলে, স্বামীর পায়ের তলে বিবির বেহেশত। এটা মিথ্যা, বাজে কথা, ফালতু কথা। এরকম কোন কথা ইসলামে নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দেওয়ার জন্য এসেছেন কয়েকজন সাহাবী। রাজের গালের একটা অংশে গিয়েছিলেন, দেখলেন তাদের বড় নেতাকে তারা সিজদা করে। সাহাবী আসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা দেখেছি ওদের বড় নেতাকে ওরা সিজদা করে, আপনার চেয়ে বড় নেতা যিনি আখিরাতে আর কেউ। আমরা একটু অনুমতি দেন, আপনাকে সিজদা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিজদা করতে হবে একমাত্র কাকে? আর কাউকে সিজদা করা যাবে এমনকি কারো সামনে মাথা একটু ঝোঁকানো যাবে না, হাত মিলাতে গিয়ে মাথা ঝোঁকানো হবে না। মাথা সোজা থাকবে, একজনের সামনে নত হবে, তিনি কে? তবে দুনিয়াতে কাউকে যদি সিজদার কথা বলতাম, বিবিদেরকে বলতাম স্বামীর পায়ের সামনে যেন সিজদা করে। এখন আমাদের সেই বিবিরা স্লোগান মানায়, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা কুফরি স্লোগান। মায়েরা খবরদার, আপনার জীবনে আপনার স্বামীর চেয়ে দামি আর কেউ, স্বামীর জীবনে স্ত্রীর চেয়ে দামি আর কেউ। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে সেই স্বামী জান্নাতি। যে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে সেই স্ত্রী জান্নাতি। রাসূল বলছেন, ওই পরিবার শ্রেষ্ঠ যেখানে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করে। রাসূল বিবির জন্য দোয়া করতেন। রাতের অন্ধকারে গভীর রজনী হাত তুলে বলছেন, আল্লাহ, যেই দিন কিয়ামতে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আমার খাদিজাকে আবার পাশে নিয়ে রাসূল দোয়া করছেন। মা আয়েশা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছরের যৌবনে 40-এর প্রৌঢ়া মহিলাকে বিয়ে করলেন, তার চেয়ে নেককার, তার চেয়ে সুন্দরী কি আপনার জীবনে আসেনি? রাসূলের চেহারা আগুনের মতো হয়ে গেল। খবরদার আয়েশা, আমার বুকের দিনের বিবি আমার খাদিজা। এই মক্কায় যখন কেউ আমার পাশে ছিল না, আমার খাদিজা ছিল আমার পাশে। আমার খাদিজা আমার জন্য গাছের ছাল খেয়েছে, ছিঁড়া কাপড় পরেছে। সে আবু তালেবের জেলখানাতে 3 বছর বন্দী হয়ে রয়েছে। একটি দিন আমাকে শিকায়ত করে নাই। বিয়ের পর থেকেই তার সমস্ত সম্পদ আমার হাতে তুলে দিয়েছে। কি নিয়ামত ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। কি নিয়ামত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আল্লাহ আমার মা খাদিজার আদর্শ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির খেদমত করতেন। বিবিদেরকে আগে মুখে তুলে খাওয়াতেন মুহাম্মদ সাল্লাল্লাহু
11 জন বিবি বলতেন দৈনিক 3 বার আমাদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আমরা কখনো মনেই করতাম না রাসূল আমাদের থেকে দূরে আছেন। আমরা 3 বছর 4 বছরের জন্য বিদেশে চলে যাই, প্রবাসে চলে যাই, নিষেধ। আল্লাহ বলছেন সূরা বাকারা 226 ইয়ালুনা তারাব্বাস আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবে না। 4 মাস কয় মাস? যদি বেশি থাকে অনুমতি নিতে হবে, বিবির স্বাধীনতা আছে। 4 মাস যদি আপনি তার খবর না নেন, সে আপনাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে। তবে আমাদের বিবিরা অনেক ভালো, ঠিক কি না? কথা কম না। 4 বছর পরে আসে, বাচ্চাটাকে রেখে গেছে পেটে, আসে দেখে যে বাচ্চা আব্বা করতেছে, আব্বা আসো, আব্বা। বাচ্চা কোলে আসলো, আসার পরে যখন পেশাব করে দিল, কয় এই তোমার বাচ্চারা না মুখে দিছে, তখন আর ওর বাচ্চা হয়। পেশাব করলে কার বাচ্চা হয়? ওর বাচ্চা। কোথায় কোথায় পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে বাচ্চাদের খেদমত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, 3টা ছেলে 4টা মেয়ে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। 3টা ছেলেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন রাসূলের খতম নবুয়তকে হেফাজতের জন্য এই 3টা ছেলেকে বিদায় করে দিয়েছেন। কারণ বড় যতজন নবীর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, নবীর ছেলেকেও নবী বানিয়ে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? বিশ্ব নবীর ছেলে থাকবে, নবী হবে না, এটা কেমন কথা? তাহলে খতম নবুয়ত হেফাজত হবে না। এখন যারা খতম নবুয়তের বিরুদ্ধে কথা বলে তাদের নাম হলো কাদি। কাদি। এদের সাথে আমাদের সম্পর্ক, তবে সম্পর্ক না থাকলে এদের খাওয়া আপনার পেটে আছে। কোন কোম্পানি? সবার মুখস্থ। কোন কোম্পানি? আরফেল প্রাণ, এগুলো কাঁদিয়ে নিলাম। টেকনোলজি শিখেন, আপনার জিনিস বানান, তারপরে ছেড়ে দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সূরা ফাতির 5 নাম্বার। সূরা সাবার ভিতরে 2 বার আল্লাহ হাম শব্দটি ব্যবহার করেছেন। লাহুল হাম ফিল আখিরাহ, আখিরাতে প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। কয় উপরে আল্লাহ নিচে, আমি এটাও সেরে উপরে আল্লাহ নিচে। কয় হুজুর উপরে আল্লাহ নিচে, আমি হুজুর বুঝিয়ে গেছি। হুজুর আমারে কত দাম দিছে নিচে। হুজুর আপনার কি করবে? কি করবে? আপনার কোন ব্যক্তি আপনার কি করতে পারে? কিছুই করার ক্ষমতা রাখে না। উপরে আল্লাহ, নিচে ওকে। আল্লাহ বলছেন সূরা হাদীদের শুরুতে হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সব বিষয়ে জ্ঞাত। ঠিক না ঠিক? রাসূল যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন তিনি বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা মিন শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। চাইতে হবে কার কাছে? না চাইতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায়, পিপাসা জল সব দিয়েছেন। ঠিক কি না? কি সুন্দর করে কবি লেখেন, মুসলমান কবি একেই বলে সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। কার মেহেরবানি? যে কোনো সময় পানিকে নোনা করে দিতে পারেন। ঠিক না ঠিক? সাগরে যায় মানুষ, এত বিশাল সাগর, কিন্তু পানি খাওয়ার কোনো অবস্থা নেই। আর এত ছোট্ট নদী মিষ্টি পানি দিয়ে ভরে দিয়েছেন কে? এই মিষ্টি পানিগুলো নদীতে পড়ে, আবার যখন নদীতে আসে ও নোনা হয়ে আসে না, মিষ্টি হয়ে আসে। ঠিক না ঠিক? মধ্যখানে ছাঁকনি রেখেছেন কে? আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুটি সাগর আমরা প্রবাহিত করেছি, মধ্যখানে পর্দা রেখে দিয়েছে বারযাখ।
আমরা যে দুনিয়া থেকে চলে যাই সেখানেও বড় কাছে না নাই অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত আমাদেরকে একটা পর্দার আড়ালে রেখে দেন কে? আল্লাহ। আজকে পিতা ছিল, কালকে পিতার কোথাও নাই। আজকে মানুষটা ছিল, কালকে আর সে কোথাও। কয়েক বছর আগে, 1 বছর 1.5 বছর আগে আল্লামা শফি সাহেব ছিলেন, এখন আর তিনি কোথাও। আল্লামা বাবুনগরে ছিলেন, তিনি আর কোথাও। আল্লামা সিফাতুল্লাহ সাহেব ছিলেন, তিনি আর কোথাও নাই। একটা পর্দার আড়ালে তাকে নিয়ে গেছেন কে? সে আল্লাহ বলছেন, এই যে পানি আমি নিজে তোমাদের জন্য শুকনা হইলা বালাদিন মাইয়ে, এই পানিগুলোকে আমি নোনা ছাকন দিয়ে মৃত্যু যে সমস্ত জনপদ সেখানে ছিটিয়ে দেই, সেখান থেকে তোমাদের জন্য মিষ্টি ফসল হয়, মিষ্টি শাক হয়, মিষ্টি তরি তরকারি হয়, তোমরা তোমাদের জীবন ধারণ করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সেই আল্লাহর সাথে কোনো শরীক তোমরা স্থাপন করো না। তাবিজ ব্যবহার করবেন না, কোরআনের আয়াত ব্যবহার করেন, ভালো করে দিবেন কে? আল্লাহ। কথা কর না তোমরা। সৌদি আরবে আছে তাবিজ? কি তাবিজের ব্যবসা করে আমাদের লোকেরা? ব্যবসা তো ভালো হয় না। তাবিজ একটা লেগে কত নেয়? কত? কথা কর। 25 টাকা, 10 টাকা, 20 টাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অথচ একজন সাহাবী 1 ফুটে 100 ছাগল মারছে। বুখারী হাদিস। 1 ফুটে কয়শো ছাগল? 100। সূরা ফাতিহা দিয়ে পড়েছে, জানেন না সবাই? আপনার যদি ফুতে এত কনফিডেন্স থাকে, আপনি ফু দেন, ফু দিয়ে 10 লক্ষ টাকা না, 1 ফু দিয়ে, এটা হালাল। এটা রাসূল নিজেও খেয়েছে। আবু সাঈদ খুদরি, বুখারী হাদিস, তিনি দেখলেন এক শিশু মরা পড়ে আছে, তিনি ফু দিলেন, শিশু লড়ে চলে উঠল। এরপরে ফু দিছে, শিশু মরছে। এরপরে ফু দিছে, শিশু হাঁটা শুরু করছে। ওনার বাপে বললো, শিশুর বাপ বলছে কি চান? কয় 100 ছাগল দিবি। কয়শো? 100 ছাগল ফু দিছে কয়টা? 3টা ফু। তাহলে এক ফুয়ের দাম কত পড়ছে হিসাব করে। সাহাবায়ে কেরাম বলল, কেমনে নিছো? আমরা খাবো না, রাসূলের কাছে চলো সাল্লাল্লাহু। রাসূল মুস্কি হাসেন, কি রে আবু সাঈদ, তোরে এটা শিখাইলো কে? ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। আমি ফু দিতেই শিশু নড়ে উঠেছে। রাসূল বলছেন, কি সুন্দর ব্যবসা তুমি করেছো, আমারও দাও, তুমিও খাও। সুবহানাল্লাহ। 25 টাকা দিয়ে আপনি আরেকজনকে দিবেন, আপনি খাবেন কি? বললাম 5000 টাকায় নিবেন, কিন্তু কি লাভ? নিষেধ। এটা কি নিষেধ? আপনি পড়েন, প্রতিটি শিরায় শিরায় কোরআনের আওয়াজ চলে যায়, ঠিক না বেটি? এই যে গতবার করোনায় দেখলেন না, শুধু হেফজখানা খুলে দিয়েছে সরকার, ঠিক না বেটি? হাফেজরা যখন পড়া শুরু করলো, করোনা আস্তে আস্তে দূর হতে লাগলো। এরপরে মসজিদ খুলে দেওয়া হলো। প্রথম বললো 3 ফিট, পরে 1 ফিটও না, একটার উপরে আরেকটা উঠে, ঠিক না বেটি? আস্তে আস্তে আমাদের দেশ থেকে করোনা বিদায় নিল, এখন আরেকটা আসা শুরু হয়েছে। কিন্তু আপনারা যদি আল্লাহকে ডাকেন, আপনাকে হেফাজত করবেন কে? স্বামী স্ত্রী 2 জন ভালো, পেটের শিশু করোনা, করোনার মালিক কে? সব কিছু কার হাতে? আল্লাহ। বিয়াদিকাল খায়র, সে আল্লাহ বলছেন, ওয়াহুয়াল হাকীমুল খাবীর, সব খবর থেকে রাখেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তারপরে সূরা ফাতির